তিলোত্তমার আজকের পর্বে টান টান উত্তেজনাপূর্ণ প্রভাব দেখা যাবে। শুরুতেই দেখা যায় তিলোত্তমা তার বাসুর আবিরের সঙ্গে শাড়ি নিয়ে কথা বলছে। আবির তাকে বোঝানোর চেষ্টা করে একটা শাড়ি নিয়ে এত চিন্তা করার কি আছে, বাড়িতে তো অনেক শাড়ি রয়েছে, প্রয়োজনে একটা দিয়ে দেওয়া যাবে। কিন্তু তিলোত্তমা জানায় শাড়িটি অনেক দামি। তখন আবির তাকে বলে তাকে যখন সকালে 2.5 কোটি টাকা খরচ করার জন্য দেওয়া হয়েছে তখন সেই টাকা থেকেই শাড়ি কিনে নিতে পারে। আজকের পর্বে তিলোত্তমাকে ঘিরে একের পর এক চমকপ্রদ ঘটনার সামনে এসেছে। 2.5 কোটি টাকার প্রসঙ্গ উঠতেই তিলোত্তমা স্পষ্ট জানিয়ে দেয় রক্ত আর জালিয়াতির সঙ্গে জড়িত কোনো টাকা সে চায় না। তার এই কথায় বাড়ির সবাই অবাক হয়ে যায়। এরপর গোপনে তিলোত্তমা সিসিকে ফোন করে জানায় 2.5 কোটি টাকার কাটমানির টাকা গড়ে ঢুকেছে এবং এই টাকা তাদের প্রমাণ হিসেবে প্রয়োজন হবে। কিন্তু ঠিক তখনই বিন্দা এসে পড়ায় তিলোত্তমা পরিস্থিতি সামলে নেয়। অন্যদিকে দিরাগমনে গিয়ে তিলোত্তমাকে আরও বড় পরীক্ষার মুখে পড়তে হয়। তার খুড়শাশুড়ি ইচ্ছে করেই রবীন্দ্রসঙ্গীত গাইতে বলেন, কারণ তার সন্দেহ এই তিলোত্তমা আসলে আসল তিলোত্তমা নয়। গান গাওয়ার সময় তিলোত্তমার কণ্ঠ কেঁপে উঠলে শেষ পর্যন্ত কণিকা গানটি সামলে নেয়। এরপর গল্পে আসে আরও বড় চমক। ডাক্তার প্রতাপ তিলোত্তমার শাড়ি নিয়ে শ্বশুর বাড়িতে এসে দাবি করেন শাড়িটিতে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি। তিনি তিলোত্তমার ছবি বা ভিডিও ফুটেজ দেখতে চান। এতে তিলোত্তমার শাশুড়ির মনে সন্দেহ তৈরি হয়। আর সবশেষে আবির তার মাকে তিলোত্তমার আলমারিতে 2.5 কোটি টাকা আছে কিনা তা দেখতে বলে। তাহলে কি এবার তিলোত্তমার গোপন মিশন ফাঁস হয়ে যাবে? খুড়শাশুড়ি কি সত্যিই তার আসল পরিচয় জেনে ফেলেছেন? আর 2.5 কোটি টাকা কি তিলোত্তমার জন্য নতুন বিপদ ডেকে আনবে? আগামী পর্বে এই রহস্যের পর্দা কতটা ওঠে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় তিলোত্তমার আসল পরিচয় কি এবার সত্যিই ফাঁস হয়ে যাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরও আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।